পাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপরে এত মহব্বত নেই। আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এটাই লোক সত্যিকার প্রেমিকের কথা। কি বলো তোমরা? কথা ঠিক আছে? গাজা কি চলবো? বাবা চলবো? ইয়াবা চলবো? ফেঞ্চি চলবো? মাজারে ভণ্ডামি চলবো? সব বন্ধ। আমরা মাজারে ভণ্ডামি করি না, আমরা মাজারে জিয়ারত করি। দুই একটা মানুষের কাজের জন্য আপনি পুরা মাজারের আশেকে রাসূলদেরকে অপবাদ দিতে পারেন না। এটা জুলুম। এটা কি জুলুম? এই দেশে চেয়ার পাইলে ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন তাই হচ্ছে মনে হচ্ছে। তবে মনে রাখবেন, দেশটাকে ধ্বংসস্তূপে ঠেলে দিবেন না, এটা মাথায় রাখবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ঠিক কিনা? ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। তারা ইসলাম প্রচার করিয়া কইরা দুতি খুললে আমরা লঙ্গি পরাই দিয়া, আমরা কালিমার তালকিন দিয়া গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রওজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কথা কোন ঠিক কিনা? তবে আমি বারবার বলছি, বাবারে, আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকের হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকের হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকের হৃদয়ে ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফাইসালা আমরা করব না, এই ফাইসালা আল্লাহই করবে। যাই একটু আগাইছিন, এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো 3 গুণ পিছ হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে 2 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি অপমান করবেন। তার 1 নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে 2 জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার, যাই কথা বলেন এখানে। মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটা আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার একটাও টিকবে না। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কার কেউ মারা গেলে। এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন, কেউ যদি বেদাত আরম্ভ করে
এবাদত না, অথচ এবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত সাইজ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই।